আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসায়ের 85 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে, আমি ভোট দিচ্ছি মানে তার ব্যাপারে সুপারিশ করা। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, আমি তার ব্যাপারে সুপারিশ করার কারণে সে যত ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলেন ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, সে যত ভালো কাজ করবে এই ভালো কাজের কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকেও দান করবেন। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের ব্যাপারে সুপারিশ করবে, আপনি জানেন সে খারাপ, আপনি তারপরেও তাকে সুপারিশ করছেন, তাকে আপনি ভোট দিয়ে প্রতিনিধি বানাইছেন, সে যত খারাপ কাজ করবে আল্লাহ তাআলা বলেন কিফলুম মিনহা, এই খারাপ কাজ করার কারণে যত খারাপ কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খারাপ কাজের কিছু গুনাহ যে ভোট দিছে আল্লাহ তাআলা তাকেও দান করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ানুহুর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহে শ্রেষ্ঠতম দিন জুমার দিন, এই দিনে আল্লাহ তাআলার এক আজিমুশ-শান হুকুম আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থাকার পরও কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে কবুল করেছেন দ্বীনি কাজের জন্য। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে রব্বে কাবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে চলমান মাস, এই মাসের নাম হচ্ছে শাবান মাস। শাবান মাসের আজকে 17 তারিখ। তার পরবর্তী মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক, অর্থাৎ রমজান মাস। এই মাসটাই হচ্ছে রমাদানুল মুবারকের প্রস্তুতিমূলক মাস। যে ব্যক্তি এই মাসটাকে রোজার মাধ্যমে কাটাইবে, নেক আমলের মাধ্যমে কাটাইবে, সে যেন রমাদানকেও নেক আমলের মাধ্যমে কাটাইতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অন্যান্য মাসের চাইতেও বেশি ইবাদত করতেন। তো সুতরাং রমাদান মাস সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার। কিন্তু আপনারা সকলেই জানেন আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, অর্থাৎ আগামী শুক্রবারের আগের যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে আমাদের বাংলাদেশে ভোট হবে ইনশাআল্লাহ। তো এই ভোট নিয়ে আমাদের কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করা দরকার, যে আমরা আমাদের এই ভোট কিভাবে, কোথায় আমরা অর্পণ করব। কোরআন হাদিসে এই ব্যাপারে কি আছে, এই সম্পর্কে আমাদের আলোচনা কি করা উচিত, ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাব সমূহের মধ্যে এই ভোট ব্যাপারে, একটা মানুষের যে ভোট, এই ভোট নিয়ে তিনারা আলোচনা করেছেন 4 ধরনের আলোচনা। কয় ধরনের? 1 নাম্বার লিখেছেন এই ভোট হচ্ছে আমানত। এই ভোট কি? আমানত। 2 নাম্বার, এই ভোট দেওয়া মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া। 3 নাম্বার, এই ভোট দেওয়া মানে হচ্ছে আপনি কোনো একজনকে উকিল নিযুক্ত করতেছেন। 4 নাম্বার, আপনি যাকে ভোট দিচ্ছেন আপনি তার ব্যাপারে সুপারিশ করতেছেন। তাহলে এই ভোট একটা শব্দের মধ্যে কয়টা শব্দ লুকিয়ে আছে?
চারটা। এই বোর্ড আমানত, এই বোর্ড আপনি সাক্ষ্য দিচ্ছেন, আবার এই বোর্ডে আপনি ওয়াকালত নিজের উকিল নিযুক্ত করতেছেন। শেষ নাম্বার, এই বোর্ড দিয়ে আপনি মানুষ যাকে ভোট দিচ্ছেন তাকে আপনি সুপারিশ করতেছেন। আচ্ছা, এখন প্রথম নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আমানত। আমানত এটার গুরুত্ব শরীয়তের মধ্যে অনেক রয়েছে। আপনি যাকে ভোট দিচ্ছেন তার মানে আপনি আপনার আমানতটা তাকে দিচ্ছেন, সে আপনার আমানতদারিতা নিয়ে সে কাজ করবে। সুতরাং আপনি যদি আমানতের খেয়ানত করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সুতরাং আমাদের ভোট যে আমানত, আমাদেরকে এই আমানত সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এই আমানত নিয়ে কোরআনে কারীমের সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন। এই আয়াত নাজিল হওয়ার একটা ঘটনা আছে, যেটা মুফাসসিরিনে কেরাম এই আয়াতের শানে নুজুলের মধ্যে নিয়ে আসছেন। আচ্ছা, সর্বপ্রথম আমরা আয়াতের অর্থ শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত তখন নাজিল করেন যখন মক্কা বিজয় হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় আগমন করলেন। মক্কায় আগমন করার পর বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রবেশ করবেন। বাইতুল্লাহ শরীফের দরজা বন্ধ, ভিতরে ঢোকার জন্য চাবি দরকার, কিন্তু চাবি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই দরজার চাবি যার কাছে, এই চাবিটা নিয়ে আসো, আমি এই দরজা খুলে ভিতরে নামাজ আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরাম চাবি তালাশ করতেছেন, কিন্তু চাবির মালিক যে তার কাছে চাবিটা আছে সে লুকিয়ে রয়েছে, অর্থাৎ রাসূলকে সে বাইতুল্লাহর চাবি দিবে না। সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করে ওই লোকটাকে বের করে আনলো। তার নাম হচ্ছে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। সাহাবায়ে কেরাম তাকে বাইতুল্লাহর ছাদ থেকে টেনে নিয়ে আসলেন, এক রকমের জোর করে বাইতুল্লাহর চাবি নিয়ে আসলেন। আসার পর দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন, দেখতে পেলেন যে সমস্ত মূর্তি। তখন তিনি কোরআনের কারীমের আয়াত ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াত তেলাওয়াত করলেন এবং এক একটা মূর্তির দিকে ইশারা করলেন। সাথে সাথে সমস্ত মূর্তি ভেঙে চুরমার হয়ে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর এখন যার কাছ থেকে বাইতুল্লাহর চাবি নেওয়া হলো ওসমান ইবনে তালহা, সে চিন্তা করলো আমার পক্ষ থেকে আমার মালিকানা থেকে বাইতুল্লাহর চাবি বের হয়ে গেল। এই বাইতুল্লাহর চাবি এখন আমার বংশের কারো কাছে নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাবি নিয়ে গেছেন। এখন এই চাবি আমার কাছে আসার কোনো সম্ভাবনাই নাই। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াত নিয়ে নাজিল হলেন। আয়াতের অর্থ হচ্ছে, হে রাসূল, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে ব্যক্তি এই চাবি যার কাছে আমানত, তার যথাযুক্ত ব্যক্তির কাছে এই দায়িত্ব পৌঁছে দেওয়া। অর্থাৎ এই আমানত যে পাওয়ার যোগ্য, বাইতুল্লাহর চাবি আগে যার কাছে ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এই আমানত, এই চাবিটা তার কাছে আমানত ছিল। এখন এই চাবি তাকে ফিরিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আমানত তাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত চাবি আমানত হিসেবে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হুসনে আখলাক দেখে হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা আল্লাহ তাআলা বলছেন যে আমানত, তার কাছে চাবি থাকবে বাইতুল্লাহর,
তার বংশ পরম্পরার কাছে কিয়ামত পর্যন্ত এই চাবি থাকবে। এই আমানতটা আপনি পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইতুল্লাহর চাবি দিয়ে দিলেন, আমানত দিয়ে দিলেন। আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহানুভূতি দেখে তিনি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তার মানে আমানতের গুরুত্ব আছে, আছে না? আমানতের গুরুত্ব, আমানতের গুরুত্ব কত বেশি, একটা মানুষের জন্য আমানতের গুরুত্ব কত বেশি সেটা কোরআনে কারিমের আরো একটা আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায়। সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এই আমানতকে, আমানত শব্দকে আমি জমিনের উপর নাজিল করেছিলাম, আসমানের উপর নাজিল করেছিলাম, তাদের চাইতে শক্তিশালী ওয়াল জিবালি, পাহাড়ের উপরও আমি আমানতকে নাজিল করেছিলাম। ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা এই আমানতের ভার দেখে তারা এটাকে নিতে অস্বীকার করলো, না না আমরা এটা নিতে পারবো না, না না আমরা এটা নিতে পারবো না, এবং কি তারা ভয়ে প্রকম্পিত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ এই আমানতকে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। এই আমানতের গুরুত্ব কত বেশি, এই আমানতের ভার কত বেশি। আসমান পর্যন্ত এই আমানতকে নিতে চান নাই, জমিন পর্যন্ত এই আমানতকে নিতে চান নাই, পাহাড় এই আমানতকে নিতে চান নাই, কিন্তু মানুষ এই আমানতকে নিয়ে নিল। তার মানে এই আমানতের গুরুত্ব মানুষের কাছে অনেক অনেক বেশি, যার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে এই আমানতকে নিয়েছেন। সুতরাং আমানত, এটার গুরুত্ব অনেক অনেক বেশি। আপনি ভোট দিচ্ছেন, এটা হচ্ছে আপনার আমানত। আপনি যাকে দিচ্ছেন, আপনি কোন ব্যক্তিকে দিচ্ছেন, সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। যদি আপনি যাচাই বাছাই না করেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকে আমাদের আমানত রক্ষা করতে হবে। আমরা কিভাবে কোথায় দিব আমরা চিন্তা করব, যাতে করে আমাদের আমানতের খেয়ানত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এখন আসেন একটা হাদিস শরীফ শুনে আমানত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, যারা এই আমানতের খেয়ানত করবে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এই হাদিস থেকে আরো স্পষ্টভাবে বুঝে আসে যে আমাদের জন্য এই ভোটের সময় করণীয় কি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قيل كيف يضاعتها قال إذا وسد الأمر إلى غير أهله। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, যখন আমানতকে নষ্ট করা হবে। ইদা দুইয়াতিল আমানাতু, যখন আমানতকে নষ্ট করা হবে। ভোটের আপনার জন্য আমানত, আপনি যদি ভোটকে খেয়ানত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনি কিয়ামতের অপেক্ষা করুন। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হে রাসূল, এখন আমানতের খেয়ানত কিভাবে হবে? ভালো করে খেয়াল করুন, হাদিসের শেষ অংশে রাসূল আমাদের জন্য সমাধান দিচ্ছেন এই আমানতের খেয়ানত কিভাবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত এমন ব্যক্তির কাছে দেওয়া হবে, যখন আমানত এমন ব্যক্তির কাছে দেওয়া হবে যে আমানতদারিতা মনে করে না, আমানতদারিতাকে সে নষ্ট করে ফেলে। আপনি এমন ব্যক্তিকে ভোট দিয়েছেন যে আপনার আমানতটা যে আপনি তাকে অর্পণ করেছেন, সে এটার মূল্য তার কাছে নাই, সে আপনার আমানতকে নষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এমন সময় আসবে ফান্তাযিরিস সাআ, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। তাহলে বলেন, আমানতের গুরুত্ব আছে না নাই? আপনার মনে আমার কথা শুনে রাগ করছেন? আমানতের গুরুত্ব আছে না নাই? সুতরাং সবাই চেষ্টা করবো আমরা আমাদের আমানত যেন আমরা সঠিক জায়গায় আমরা ব্যয় করতে পারি, অর্পণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। এই বললাম 1 নাম্বার আমানত। 2 নাম্বার, এই ভোট হচ্ছে সাক্ষ্য প্রদান। অর্থাৎ আপনি যাকে ভোট দিচ্ছেন,
আপনি তার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন ইনি হচ্ছে ভালো লোক, ইনি আমার আমানত রক্ষা করতে পারবে। আপনি তাকে সাক্ষ্য দিচ্ছেন যে ইনি ভালো লোক, ইনি আমার আমানত রক্ষা করতে পারবে। আপনি সাক্ষী দিচ্ছেন ইনি ভালো লোক, কিন্তু আপনার সাক্ষ্যতে প্রমাণ হলো যে উনি ভালো লোক নয়, উনি খারাপ লোক। তাহলে ওই খারাপ লোক যত খারাপ কাজ করবে সমস্ত খারাপ কাজের ভাগ আপনিও পাবেন। সুতরাং আপনাকে সত্য যাচাই করতে হবে। আপনি যাকে ভোট দিচ্ছেন আসলেই কি তিনি ভালো লোক, আসলেই কি তিনি ভালো লোক, ভালো কাজ করবে, তাহলেই আপনি সত্য সাক্ষ্য দিলেন, আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন না। আর মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে হেফাজত করুন, সকলেই বলেন আমিন। এখন কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। সূরাতুল ফুরকানের শেষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইবাদুর রহমান বলে অনেক শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন। ওয়া ইবাদুর রহমান অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ তাআলার প্রিয় বান্দা বলে তিনি অনেক শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন। তার মধ্য থেকে অন্যতম এক শ্রেণীর লোক হলো যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। আল্লাহ তাআলা বলেন এমন লোক যারা, তারাই হলো আমি রহমানের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তার মানে যারা মিথ্যা সাক্ষ্য দিবে না, সত্য সাক্ষ্য দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সত্য সাক্ষ্য দিচ্ছে সে হলো প্রকৃত আমার একেবারে কাছের, আমার একেবারে নিকটের। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সকলেই তো চাই আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার, আল্লাহ তাআলার কাছে যাওয়ার। সুতরাং আমাদের উচিত আমরা যাকে ভোট দিব আমরা সাক্ষ্য দিচ্ছি, আর আমাদের এই সাক্ষ্যটা যেন মিথ্যা না হয়। সে আসলে ঘুষ খায়, সে আসলে রাস্তার বাজেট আসলে মেরে খায়, আপনি ভোট দিচ্ছেন, সে সাক্ষ্য দিচ্ছেন সে ভালো লোক, তার মানে আপনি আপনার সাক্ষ্যকে খেয়ানত করতেছেন। আর সুতরাং আপনি রব্বুল আলামিনের নিকটবর্তী কোশ্চিনকালও হতে পারবেন না। সুতরাং আমাদের সিদ্ধান্ত আমরা ইনশাআল্লাহ পরিবর্তন করব না, কি করব সেটা নিজেরাই চিন্তা করে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন আসেন একটা হাদিস শুনাই, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা সাক্ষ্য দেওয়াকে, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা এটাকে কবিরা গুনাহের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করেছেন। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে বলবো না যে কবিরা গুনার বর্ণনা কি, কবিরা গুনাহ কি, আমি কি সেটা তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কেন বলবেন না, অবশ্যই বলেন আমাদেরকে কবিরা গুনাহ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা এটা কবিরা গুনাহ। দুই নম্বরে বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে অবাধ্য হওয়া, মাতা পিতার সাথে খারাপ আচরণ করা, মাতা পিতার সাথে সৎ আচরণ না করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে এই হাদিসটা বলতেছিলেন, কানা মুত্তাকিয়ান, রাসূল এইভাবে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। ফাজালাসা, রাসূল মনে হইতেছে বসলো, রাসূল এমন ভাবে বসলো মনে হইতেছে আমাদেরকে গুরুত্বপূর্ণ কোন একটা কথা বলবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, বসার পর বললেন আলা ওয়া কাউলুজ জুর, হে আমার উম্মত, হে আমার সাহাবীরা শুনো, তোমরা কোশ্চিন কালো মিথ্যা কথা বলবেন না, তোমরা কোশ্চিন কালো মিথ্যা কথা বলবে না। ওয়া শাহাদাতুজ জুর, এবং কখনো তোমরা মিথ্যা সাক্ষ্য দিবে না, কারণ যদি মিথ্যা সাক্ষ্য দাও তাহলে এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলার সাথে শিরক করাও কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়াও কবিরা গুনাহ, মাতা পিতার অবাধ্য হওয়াও কবিরা গুনাহ। সুতরাং তুমি যে সাক্ষ্য দিচ্ছ, তুমি যে মিথ্যা কথা বলতেছ, এগুলা গুনাহে কবিরা, অর্থাৎ কবিরা গুনার সমান। নাউজুবিল্লাহ। সুতরাং আপনি সাক্ষ্য দিচ্ছেন, আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, তাহলে এটা কবিরা গুনাহ। আর যদি সত্য সাক্ষ্য দিয়ে থাকেন, আপনার ভোট হচ্ছে সত্য, আপনি সত্য কথা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি একটা আজর পাবেন, যে আজরের দ্বারা হতে পারে আপনি কাল কিয়ামতের দিন আপনি জান্নাতও পাইতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার উচিত আপনি কি করতেছেন, কাকে নির্বাচন করতেছেন, কার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, এটা চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যেন আমাদের সাক্ষ্য
সাক্ষ্য সঠিক জায়গায় ব্যয় করতে পারি, সঠিক জায়গায় অর্পণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 3 নাম্বার বললাম উকিল নিযুক্তি করা। কারণ ওয়াকালাত, আপনি ভোট দিচ্ছেন, আমাদের সবার দ্বারা পুরো দেশ পরিচালনা করা সম্ভব নয়। আমি আমার পক্ষ থেকে একজনকে উকিল বানাচ্ছি, আমি তাকে ভোট দিচ্ছি, তাকে উকিল বানাচ্ছি, সে আমার পক্ষ হয়ে দেশ পরিচালনা করবে, সে আমার পক্ষ হয়ে বাংলাদেশে যত 18 কোটি যত মানুষ আছে সমস্ত মানুষের সে পরিচালনা করবে। রাস্তার বাজেট আসবে, আমি তো করতে পারবো না, আমরা তাকে প্রতিনিধি বানাইলাম, সে আমাদের পক্ষ হয়ে এই রাস্তার বাজেট, এই রাস্তার সংস্করণ সে করবে। এইভাবে যত বাজেট আসবে, মানুষের চাউল আসবে, মানুষের যত সরকার থেকে যত বাজেট সব কিছু আসবে, এইগুলো আমি তো দিতে পারবো না, আমরা তাকে উকিল বানাইলাম, তাকে আমরা আমাদের নেতা বানাইলাম, আমাদের পক্ষ থেকে সে আমাদের এই কাজগুলা পূরণ করবে। সুতরাং আপনি যদি ভালো লোককে বানান তাহলে সে অবশ্যই এই কাজগুলা করবে, যদি আপনি ভালো লোককে না বানান তাহলে সে এই খারাপ কাজ করবে, আর এই খারাপ কাজের কিছু কিছু প্রতিদান আপনিও পাইবেন। সুতরাং উকিল নিযুক্ত করার ক্ষেত্রে আমি যে ভোট দিচ্ছি, আমি উকিল নিযুক্ত করতেছি, সুতরাং আমাকে ভাবতে হবে যে আমি কাকে বানাইতেছি, আমার ওয়াকালাত আমি কাকে অর্পণ করতেছি। এটা চিন্তা করলেই তখন যখন শরীয়তের বিষয়গুলো আপনার সামনে আসবে তখন আপনার সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন ভালো একজন উকিলকে নিযুক্ত করতে পারি যে মানুষের সেবা করবে, আমরা যেন এমন ব্যক্তিকে ভোট দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। শেষ 4 নাম্বার যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুপারিশ করা। সুপারিশ করা, সুপারিশটা কেমন? আমি যাকে ভোট দিচ্ছি আমি তার ব্যাপারে সুপারিশ করতেছি যে উনি হচ্ছে ভালো মানুষ, উনি সত্যবাদী, উনি মানুষের টাকা খাবে না, মানুষের আমানতের খেয়ানত করবে না, আমি তার ব্যাপারে সুপারিশ করছি। তাহলে আমার এই সুপারিশটা হাসানা হবে, আমি আল্লাহ তাআলার কাছ থেকে নেকি পাবো। আর যদি আমি সুপারিশ করলাম ঠিকই, কিন্তু উনি গুনাহের কাজ করলো, এই গুনাহের কাজ করার কারণে সে যত গুনাহ করবে, আমি তাকে ভোট দেওয়ার কারণে আমি সমস্ত গুনাহের কিছু কিছু অংশ আমিও পাবো। এটা আমি বলছি না, কোরআনে কারিমের আয়াত বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসায়ের 85 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে, আমি ভোট দিচ্ছি মানে তার ব্যাপারে সুপারিশ করা। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, আমি তার ব্যাপারে সুপারিশ করার কারণে সে যত ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলেন ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, সে যত ভালো কাজ করবে এই ভালো কাজের কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকেও দান করবেন। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের ব্যাপারে সুপারিশ করবে, আপনি জানেন সে খারাপ, আপনি তারপরেও তাকে সুপারিশ করছেন, তাকে আপনি ভোট দিয়ে প্রতিনিধি বানাইছেন, সে যত খারাপ কাজ করবে আল্লাহ তাআলা বলেন কিফলুম মিনহা, এই খারাপ কাজ করার কারণে যত খারাপ কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খারাপ কাজের কিছু গুনাহ যে ভোট দিছে আল্লাহ তাআলা তাকেও দান করবেন। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আমাদের সুপারিশ করার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে আমি কাকে প্রতিনিধি বানাচ্ছি, আমি কার ব্যাপারে সুপারিশ করতেছি। আপনি যার ব্যাপারে সুপারিশ করতেছেন তিনি যদি রাস্তার কাজ এনে যদি টাকা মেরে দেয়, আপনি 1 টাকাও পান নাই, কিন্তু আপনি তাকে ভোট দেওয়ার কারণে কাল কিয়ামতের দিন দেখবেন আপনার আমলনামার মধ্যে, আপনাকে যখন আমলনামা দেওয়া হয়েছে, আরে কি ব্যাপার, আমাদের আমলনামার মধ্যে লেখা আছে যে রাস্তার বাজার আসছে ওটাও আমি খাইছি, মানুষের ত্রাণ আসছে ওটাও আমি খাইছি, আমি তো এগুলো খাই নাই। আপনি খান নাই ঠিক, আপনি যার ব্যাপারে সুপারিশ করছেন সে খাইছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কিফলুম মিনহা সাইয়্যাতান, আপনি খারাপ কাজের ব্যাপারে সুপারিশ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এগুলা দান করছেন। এরপরে কোরআনে কারিমের একটা আয়াত আছে, এভাবে যদি আমি বলতে যাই অনেকগুলো আয়াত এবং হাদিস আসবে যেগুলো হচ্ছে সুপারিশ করার ক্ষেত্রে, যে আপনি যখন সুপারিশ করছেন আপনার সুপারিশটা যেন ভালো কাজের জন্য হয়, খারাপ কাজের জন্য না হয়। শেষ একটা হাদিস বলেই শেষ করব। মুসলমানরা এখন ভোটের আগে আসলে 5 টাকার একটা চায়ের কাছে তারা তাদের ঈমান বিক্রি করে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شفع لأحد شفاعة
উহদিয়া লাহু হাদিয়াতুন আলাইহা ফাকাবিলাহা ফাকাদ আতা বাবান আযীমান মিনার রিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কারো ব্যাপারে সুপারিশ করে, আমি তার ব্যাপারে সুপারিশ করলাম, আমি তাকে ভোট দিলাম, এর বিনিময়ে আমি কিছু হাদিয়া গ্রহণ করলাম, আমাকে কিছু হাদিয়া দেওয়া হলো, ফাকাবিলাহা, রাসূল বলেন সেটা সে গ্রহণ করলো, ফাকাদ আতা বাবান আযীমান মিনার রিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সুদের সবচাইতে বড় একটা দরজা দিয়ে অতিক্রম করলো। নাউজুবিল্লাহ। সুতরাং এখন ভোট আসছে, রাতের আধারে আপনাকে কেউ 5 টাকার একটা চা খাওয়াইলো, আপনি আপনার ভোটটা তার কাছে বিক্রি করে দিলেন, অথচ আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বনি আদমকে সবচেয়ে সৌন্দর্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নবীর সুপারিশ আপনার জন্য কাজে লাগবে, আপনার এত সম্মান, অথচ আপনি 100 টাকার কাছে 200 টাকার কাছে আপনার ঈমানকে বিক্রি করতেছেন। এই ভোট আপনার ঈমানের সাথে সম্পর্ক, এই ভোট আপনার আমানতের সাথে সম্পর্ক, এই ভোট আপনার শাহাদাতের সাথে সম্পৃক্ত, এই ভোট আপনি উকিল নিযুক্ত করা এটার সাথে সম্পৃক্ত, আবার এই ভোট আপনি সুপারিশ করতেছেন সেটার সাথে সংযুক্ত, কিন্তু আপনি এই শরীয়তের বিষয়গুলোকে মাত্র 100 টাকার কাছে 200 টাকার কাছে 5 টাকার একটা চায়ের কাছে পর্যন্ত আপনি বিক্রি করে দিচ্ছেন। সুতরাং আল্লাহ তাআলা যে আপনার ব্যাপারে বললেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে সৃষ্টি করেছে, সৌন্দর্য করে সৃষ্টি করেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার সুপারিশের মাধ্যমে নবীদের সুপারিশ কবুল করলেন, তাহলে আপনার সম্মান থাকলো কোথায়? একজন মুসলমান, আমি নিজেকে মুসলমান দাবি করলাম, আমার ঈমানের সাথে একটা সম্পৃক্ত বিষয় ভোট, আমি এটাকে টাকার কাছে বিক্রি করলাম, আমি তো মনে করি এটা কোশ্চিন গেল কোনো মুসলমান করতে পারে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যাতে করে আমাদের যেই সামনে নির্বাচন আসতেছে, আমরা যেন আমাদের এই দেশের জন্য ভালো একজন ক্ষমতা, যে যার কাছে গেলে আমাদের দেশ নিরাপদ থাকবে, মানুষ নিরাপদ থাকবে, ইসলাম নিরাপদ থাকবে, মুসলমানগণ নিরাপদ থাকবে, আমরা যেন এমন একজন উকিলকে আমরা নিযুক্ত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।